আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের যুদ্ধরত শহরগুলোতে আবারও সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধের ১৩তম দিনের সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে বলে জানানো হয়। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নতুন করে রাশিয়ায় সেনা পাঠানো হবে না, তবে যতক্ষণ দরকার পড়বে যুদ্ধ চলবে। এদিকে ইউক্রেন বলছে, খার্কিভের কাছে রুশ বাহিনীর কমান্ডার তাদের সেনাদের সাথে সংঘর্ষে নিহত হয়েছেন। দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিধ্বস্ত নগরী মারিওপোলে বিদ্যুৎ, পানি, গ্যাস ছাড়াই চরম দুর্ভোগে থাকতে হচ্ছে অধিবাসীদের। এদিকে সোমবার বিকেলে বেলারুশ সীমান্তে রাশিয়া ইউক্রেন তৃতীয় দফার শান্তি আলোচনার কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিনিধি। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সোমবারও রাশিয়াকে ইউক্রেন আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আর ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সর্বশেষ ভিডিও বার্তায় বলেছেন, তিনি কিয়েভেই থাকবেন এবং যতদিন লাগুক যুদ্ধ জয় করবেন। এদিকে বহুজাতিক কোম্পানি কোকা-কোলা, ম্যাকডোনাল্ড রাশিয়ার সাথে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ থেকে প্রাণ বাঁচাতে এ পর্যন্ত ১৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার এমনটা জানিয়েছে। জাতিসংঘ আরও বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এতটা শরণার্থীর ঢল আর দেখা যায়নি। তাই পরিস্থিতি সামলাতে ১৭০ কোটি মার্কিন ডলার খরচ জোগাতে আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে রাজধানী কিয়েভ, খার্কিভ, মারিওপোল, দোনেস্ক যুদ্ধরত শহরগুলো থেকে স্থানীয় অধিবাসীরা নিরাপদ আশ্রয়ের জন্য প্রতিবেশী দেশগুলোর দিকে চলে যাচ্ছে। জাতিসংঘ বলছে, বাস্তুচ্যুতরা কোথায় যাবেন তা রাশিয়া নির্ধারণ করা উচিত হবে না, কেননা শরণার্থীদের রাশিয়ার দিকে যেতে বলা হচ্ছে এমন অভিযোগ উঠেছে। এ পর্যন্ত রাশিয়ার অর্ধলক্ষাধিক মানুষ গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। পরিসংখ্যান বলছে, পোল্যান্ডে গেছে ১০ লাখের বেশি মানুষ। এছাড়া স্লোভানিয়ায় গেছে ১,২৮,০০০, হাঙ্গেরিতে গেছে ১,৮০,০০০, রোমানিয়ায় গেছে প্রায় ৭৮,০০০, মলদোভায় গেছে প্রায় ৮৩,০০০ বাস্তুচ্যুত মানুষ। এবার দেশের খবর। ২,০০০ কোটি টাকা মানি লন্ডারিং মামলার প্রধান আসামি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতরাতে গোপন সংবাদের ভিডিওতে কাফরুল থানা পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ফরিদপুর পুলিশের একটি দল। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। এর আগেও তাকে ধরতে পুলিশ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিল। খন্দকার মোহতেশাম হোসেন বাবর সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই। আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছর নারী দিবসের প্রতিপাদ্য নারীর সুস্বাস্থ্য ও জাগরণ। গেল কয়েক বছরে দেশের নারীদের উঠে আসার ও এগিয়ে যাবার অনেক গল্প চমকপ্রদ, যার পরতে পরতে আছে উদ্বেগ, উৎকণ্ঠা আর না বলা অনেক সংগ্রামও। এসব বাধা পেরিয়েই এখন দেশের নারীরা যেমন এগিয়ে যাচ্ছেন, তেমনি দেশকেও তুলে ধরছেন আরও উচ্চতায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত দেখুন রিপোর্টে। এভারেস্টের শীর্ষ ছুঁয়ে দেখা, দেশ রক্ষার দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা, কখনো বা মমতাময়ী মা, যে কোনো পরিস্থিতিতেই সফলতার পথে এগিয়ে চলছে নারী। আমাদের কাছে প্রত্যেকটা দিনই নারী দিবস, কারণ আমরা জানি নারীদের কন্ট্রিবিউশন কতটুকু আছে। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমাদের দেশের 49.4%ই কিন্তু লেডি। তো লেডিদের কন্ট্রিবিউশন কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, আমাদের দেশের জাতির উন্নতির জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশন, যে যার লেভেলে আমরা যদি এটাকে যোগ করি, এটা বিশাল একটা সমুদ্র হবে। সময়কে পেছনে ফেলে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চেষ্টা করছেন আজকের নারীরা। আমরা যে নারীর মুক্তি আশা করছি, তার একমাত্র মাপকাঠি নারীকে তার মেধা, শিক্ষা, কর্মে যোগ্য হতে হবে এবং তার যোগ্যতায় তার মুক্তিকে ছিনিয়ে নিতে হবে। আমি বক্তৃতায়, বিবৃতিতে সমতা চাই না, চাই যোগ্যতায় পুরুষের সমান অধিকার। আগামীর এই সম্ভাবনার কথা শতবর্ষ আগেই অনুধাবন করেছিলেন জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন। নারী পুরুষের অঙ্গীকারের সমতার বিশ্ব গড়ে তোলার স্বপ্ন বুনে দিয়েছিলেন তিনি। নারী কখনো মমতাময়ী মা, কখনো আদরের বোন, কখনো বা ঘরের ছোট্ট কন্যা সন্তানটি। তবে যে অবস্থাতেই থাকুক না কেন, নারী যদি সঠিক পরিবেশ এবং সুযোগ পায়, হয়ে ওঠে অদম্য।
এই আধার ভাঙা স্বপ্ন নিয়ে পার হয়েছে বহুদিন। অর্থনৈতিক উন্নয়নে যেমন থেমে নেই এই পথ চলা, তেমনি শেষ হয়নি অধিকার আদায়ে সাহসী হবার প্রয়োজন। যদিও বৈষম্য এখনও আছে, আমরা সেটা কাটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে, তো যেই চেঞ্জটুকু এসেছে গত কয়েক বছরে সেটাকে মেলে ধরতে হবে সবার সামনে। নারীরা আজ সব জায়গায় পা ফেলেছে, ঘরে, বাহিরে, ব্যবসার কাজে, চাকরি ক্ষেত্রে সব জায়গাতে সমান তালে এগিয়ে যাচ্ছে এবং এটাই আমাদের চাওয়া। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি স্তরেই নারীর অধিকার রক্ষার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রেই। নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। জান্নাতুল ফেরদৌস রুবা, এনটিভি নিউজ, ঢাকা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া থেকে আমদানি বন্ধ করলে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম উঠবে $200। ব্রেন্ট ক্রুড বলছে সোমবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেল। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।